যেখান থেকে তার গান সেখান থেকে একটি গান না রাখলে কেমন হয়? কি বাবা, অর্থাৎ গানের পিছনে গান নাই, কথার পিছনে কথা নাই, এই কথা আমার কাছে মনে হয় কোনো মূল্য। তাই সেই জায়গা থেকে একটি গান আগে রাখি, দেখি মালিক ভরসা পরবর্তীতে কি বলা যায়। হ্যাঁ, ওরে আদিতে লোকে নিরঞ্জন, বাবারে আদিতে লোকে নিরঞ্জন, অনেক ভাইয়েরা বাবা যেরা ওইদিকে, হ্যাঁ ওদিকে না থেকে বাবা কিন্তু কষ্ট করে স্বীকার করে একটু বসতেন। আমি হয়তো ছোট মানুষ, এই এলাকার ভিতরে কোনোদিন আমি ইতি করবে আসি না। আপনার যে সিঙ্গার জয় মন্টপ কি ওই ফরিঙ্গার স্বর, কিরিং স্বর, বাকুলির স্বর, বাস্তা আপনার গিয়া হুম দক্ষিণ, এই দিক দিয়ে আল্লাহ রহমত আপনাদের দোয়া। আমি কয়েকটা বছরের ভিতরে বেশ ভালো বিচরণ করেছি, এটা সবই মালিকের রহমত আপনাদের দোয়া। তবে আমার একটা জিনিস বিশ্বাস, একটা জিনিস আমি দেখেছি এই সিঙ্গার মানিকগঞ্জের ভিতরে এই মানুষগুলি তারা প্রত্যেকটা মানুষ গানকে খায়, তারা শুধু গান তারা প্রত্যেকটা মানুষ তারা এমন ভাবে গানটাকে বিশ্লেষণ করে, এই গানটাকে নিজের জীবনের সাথে প্রত্যেকটা মানুষ করে। এই সিঙ্গারের যে বালিকণাগুলি আছে, সিঙ্গারের বালিকণাগুলিও এই গানটাকে বুঝতে পারে, কারণ এই সিঙ্গারের ভিতরে শোনার একজন মানুষ হয়ে আছে। আমার দাদা যান, আমার দাদা ওস্তাদ আব্দুল সরকার সাইজি রহমাতুল্লাহ আলাইহি, সেই ফকির যার কারণে এই সিঙ্গারের যে বালিকণাগুলি আছে, এই বালিকণাগুলি তারা গানটাকে বুঝতে পারে। ওরে যখন নাইয়া ছিল আকাশে জমি, আসমান পর্বতী ছুঁয়া, ছিল আকাশ জমি, এই চন্দ্র সূর্য কিছুই আর আপন ইচ্ছায় বর করিল আশ্রয় শূন্য সহস্রা। তখন হইল সৃষ্টির আকিঞ্চন, এক হইতে দুই হইল, তখন নূরে নূরে হয় আলাপন, আমি কে বা তুমি কোনজন। তাই তো এখানে হাদিস চিত্র আসছে, কন্তু কানজান মাখফিয়ান ফা আবাবতুন ওয়া মা খালাকাল্লা জিনা খালক। আমি গোপনে গুপ্ত দ্বারা করেছিলাম, প্রকাশ আমার ইচ্ছা হলো তাই প্রকাশলাম, সর্বপ্রথম সৃষ্টি করলাম আওয়ালু মা খালাকাল্লাহু নূর। সুবহানাল্লাহ। সেই নূরকে জিজ্ঞাসা করে, ও নূর বলো তো তুমি কার? আলাস্তু বিরাব্বিকুম,
আমি কি তোমার রব নই? এবার সেই নূর বিদ্রোহ করে, ওয়ানা আনা আন্তা আন্তা, আমি আমার তুমি তোমার। কি বাবা, আমার আল্লাহ তাআলা বলে আমি যাকে সৃষ্টি করলাম প্রেম বাসনার তরে সে নূর আমার সাথে বিদ্রোহ করে। এবার সেই নূরকে 40,000 বছর পরে ইশকের আগুনে পুরাইলেন। 40,000 বছর পর আবার আল্লাহ তাআলা ইরাদা করলেন আলাস্তুবির রব্বিকুম, তখনও সে নূর আবারও তার যে জাত স্বভাব ওয়ানা তানা ওয়ানা আন্তা আন্তা, আমি আমার তুমি তোমার। এরপর আল্লাহ তাআলা আবার তাকে 40,000 বছর পরে পানির ভিতরে ডুবিয়ে রাখলেন। পানির ভিতরে ডুবিয়ে রাখার পরে এবার সে নূর আবার পুনরায় জিজ্ঞাসা করে, হে নূর বলো তো তুমি কার আমি কার? তখনও সে নূর বলে তুমি তোমার আমি আমার। এরপরে আল্লাহ তাআলা চিন্তা করলো যে নূরের যে খাদ্য এই খাদ্যটা হলো বাতাস, এই বাতাসটা এবার বন্ধ করে দিল। এবার সেই নূরটা একটু নড়েছে, সেটা আমার তার উপায় নাই। তার যে শক্তিটা, তার যে পাওয়ারটা যখন কমে গেছে সঙ্গে সঙ্গে সে নতি স্বীকার করছে, ইয়া কালুবালা ইয়া কালুবালা ইয়া কালুবালা, অবশ্যই আপনি আমার রব, আমি করবো আপনার এক জায়গাতেই ছিলাম, সেটার গঞ্জ মুক্তি গোপন করে একই যে জায়গাটা এক জায়গাতে তুমি যেখানে সেখানে আমিও ছিলাম। এখন সৃষ্টির তরে বিভেদ হয়েছে। এইটা খারাপ কোন দোষের জন্য না। কি বাবা, এই যে তুমি শিষ্য আমি গুরু, এটা খারাপ কোন দোষের জন্য না। শিষ্য শব্দের অর্থ কি, এই অর্থটাকে জানতে প্রত্যেকটা মানুষের হবে। শিষ্য শব্দের অর্থ হলো স্ত্রীটা, এটা হলো স্ত্রীলিঙ্গ। আর গুরু শব্দের অর্থ হলো মনি, তিনি মালিক। এর আরেকটি আবিধানিক শব্দ হলো স্বামী, সে হলো জগতের স্বামী। তুমি যে তোমার গুরুর চরণে আশ্রয় পাইছো, কি বাবা, আমার ফুল চান, আমার অফিল চান, যে দয়া করে তোমাকে ঠান্ডুসান যে দয়া করে তোমাকে আশ্রয় দিছে, এইটাই তোমার পরম ভাগ্য। এই জগতে অনেকেই আছে যারা গুরু গোসাই পীর মুর্শিদ তারা বাবা তা শুনে না, জানে না। তুমি যে দয়া করে আশ্রয় পাইছো, এইটাই তোমার জন্য হলো পরম পাওয়া, পরম। এটা তো সেরকম কিছু না। ওরেও তাই কহিনুর পায় তোমার তাই রাখবি হিনুর পাই সমান অংশ তাই রাখবি তারে কি আর পাশরিতে
বেশি বর্ণনা ওই নবীর রহু বীরের রহু আউলিয়ার রহুরা ওরে এই তিনটি ভাগে ভাগ করার কৌনার বিষয় আমরা মানুষ লম্বা না বেটে না খাটা এই মানুষের যেন কতটুকু মানুষ কাকে বলে দয়াল বইলা দিবাতা দয়া করে বলেন আমার গুরু গোসাই বাবা আমার সেই নূরে মোহাম্মদীটাকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন এবার আল্লাহ ইরাদা করলেন হুকুম করলেন সিজদা করার জন্য প্রথমবার যারা সিজদা করলো সেখান হতে সৃষ্টি হলো 360 নবী মানে 313 নবী আমরা হাদিস মোতাবেক পাই এখানে হবে 360 নবী দ্বিতীয়বার যখন আবার ইরাদা করলেন হুকুম করলেন তখন সঙ্গে সঙ্গে আরো 360 রূহ দিয়ে সিজদায় অবনত হলো এটা হলো পৃথিবীতে যারা ওলিয়া উলিয়া 3 নম্বর ধাপে যারা সিজদা করছে অর্থাৎ ভক্তি করছে এই জাগতিক সংসারে যতগুলি পীর মাশাইখ আপনারা দেখতেছেন এই পীর মাশাইখেরা আর যে বাকিগুলি এর ভিতরে আবু জেলের বংশধর আছে না বাকি কোন যার তারা কিছু লোক আছে না ওরা কি গুরু গোসাই মানে যদি আমার নবীর নূর হইতে সৃষ্টি তারপরও তারা একটু গার তারা ওরা কিন্তু নবীকেও ভালো করে মানে না নবীর বড় ভাইয়ের মতো মনে করে নবীর বলে আমি বাসা রক্ষা তো তারা বাসার মানুষের মতো চিন্তা ভাবনা করে হ্যাঁ অনেক কিছু একটা দেখলাম একজন লিখছে রঙ্গিলা নবী তো ইরাদা ছিল যারা জগতে নবী রসুল ওলিয়া উলিয়া এবং পীর মুর্শিদ এরপরও একটা শ্রেণী থাকবে যারা নিজেকে রিয়াজত করে সহবত করে মহব্বত করবে কার যারা এই জগতে নাইবে রসুল ওলি আউলিয়া তাদের সহবতে মহব্বতে থেকে প্রকৃত প্রত্যেকটা মানুষের মতো মানুষ তারা হইতে পারবে আর যারা হবে না তাদের কারণে আল্লাহ তাআলা বলে দিছে ওয়ামান ফাদন তালে তালাহু ওলিয়া মুর্শিদা আমি তাদের অন্তঃকরণে সিল মেরে দিছি ওলি পর্যায়ের মুর্শিদ অর্থাৎ মুর্শিদ কি গুরু কি তারা কোনোদিন তারা চিনবে না জানবে না এটা আল্লাহ তরফ থেকেই হয়ে যাবে মানুষ এটা কঠিন একটা কথা বাজার ও বাবা সাধক লেখছে দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ তার ভিতরে অর্ধেক ভরা হ্যাঁ তাও নাকি এই মানুষের ভিতরে অহংকার ভরা এই যে ভরা মানুষ হলো 3 ভাগে বিভক্ত এটা হলো পিণ্ড ভাগ মানে অন্ড ভাগ এটা হলো পিণ্ড ভাগ এটা হলো ব্রহ্মাণ্ড ভাগ অন্ড পিণ্ড ব্রহ্মাণ্ড 3টা ভাগে বিভক্ত এই যে পিণ্ড ভাগের যে নিম্ন দেশ নাভি হইতে যে অংশটা এটা হলো খাড়া কি কয় এখানেও যা আছে উপর দিকে দাম মাপলে সমান সমান কিন্তু ভালো করে একটা মানুষকে দাঁড় করিয়ে একটু চৌপাশে একটু ঘুরে যেতে কিন্তু মানুষ লম্বা না খাটা না বেটে কি আসলে তার নাম মূলত মানুষটা হলো গোল কি বাবা একটা মানুষ হলো গোল তারা যে আকার আকৃতি আমরা যতই লম্বা দেখি হ্যাঁ কিন্তু একটা মানুষের আকার আকৃতি হলো গোল কারণ করে এই পৃথিবীটা করা গোল সৃষ্টি করা এই গোলের ভিতরে গোল পাকে পড়ে মানুষ গন্ডগোল বাঁধিয়ে এই জাগতিক সংসারে বলে গোল সবই গোল আমি মাপি নাই বাবা কারণ মাপার মতো বয়স আমার হয় নাই ওই সময় আমার হয় নাই ওই জ্ঞান বুদ্ধিও আমার নাই একটা মানুষের ওজন হলো 3.5 রত্তি
মানুষের যে ওজন, এই মানুষের ওজন হলো 3.5 রুটি। মানুষ হইতে হয়, মানুষ কখন হয়ে আসে না। তুমি জালালউদ্দিন খান বলেছে, বনে যত পশু পাখি জীব জগৎ আর নাই রে বাকি, চালাতে সবাই দেখি মানুষ আকার ধরে, কেবল মানুষ পশু চাইরেছে না আচার কর্ম ব্যবহারে। হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন। আর যিনি মানুষ হয়েছে ওই মানুষটার দুহাই দিয়ে জাগতিক সংসারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের এই ভবজগৎ হইতে চলে যাবে। আগে মানুষ হইতে হবে। আশা রাখি এই পর্যন্তই আমার শিষ্যের কথা ছিল। পালাটা যদিও ভক্ত হয়ে গেছে শিষ্য, যাক সেদিকে যাবো না। এই ধরো কি সেবার কথাই আপন জনকে চিনা করে, আপন জনকে চিনা করে। এই জগতে চলছে কথা বললে অনেক বলা যাইতো, একেবারে বাবা সংক্ষিপ্ত আকারে করে আমার শিষ্যের প্রথম পর্বটা শেষ করলাম। আরেকটি গান মূলত ভক্তটা কি সেখান থেকে আমি রাখবো। ধন্যবাদ। মানিকগঞ্জ থেকে আসছেন নুরপরামণি সাহেব, 100 টাকা পাঠাচ্ছেন। আমার বাজান গতির শিল্পী কামিল হজরত শাসফি ফুলচান বাজান, সে আরো 100 টাকা জোটা করছে। আমার শাহাবুদ্দিন ভাই, যিনি আজকে আমার প্রতিপক্ষ বন্ধু সালমা সরকার, মূলত তাকে ডাক দিচ্ছে মানে আমার শাহাবুদ্দিন ভাই। হ্যাঁ, তারা ডাকে সারা দিয়ে আমরা উভয়ই আসছি। সেই শাহাবুদ্দিন ভাই আমাকে আরো 200 টাকার মতো দেওয়া করছেন, তার প্রতি ভক্তি রাখি। পাশাপাশি আমার সুন্দর ভাই, সে ভাই যেন আমাকে আর 100 টাকা দেওয়া করছে। আরেকটি গান রাখিস পরে একটা ভক্ত হইয়াছে রে, দেখো মুর্শিদের প্রাণ। আজকে সালমা
দরকার হইল রে এই লাভুরি প্রাণ ওরে আল্লাহ ছিল অনুরাগী অভিজের যত আমার ভুলচান বাবা জান তাদের লাগে রয় না রে মত শুনে না উর্ত বীজের যত শুক্র উর্ত বীজের যত শুক্র হবে তারাই তার সন্তান অতবিশ অতবিশটা কি অতবিশ কাকে বলে